আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। মাইক যেই সমস্যাটা, মাইক বলতে আমরা মাউথ স্পিকারের যে সমস্যাটার কথা বলি, যে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের মাউথ স্পিকারে অনেক রকমের সমস্যা দেখা যায়। তো সেক্ষেত্রে যখন আমরা আমাদের মাউথ স্পিকার কাজ করবে না বা আমরা আমাদের মাউথ স্পিকারের লাইনটা হারিয়ে ফেলবো, যে আমার মাদারবোর্ড থেকে মাউথ স্পিকারের লাইনটা হারিয়ে গেছে, যে আমি পজিটিভ লাইনটা পাচ্ছি না, তো সেক্ষেত্রে খুব সহজে একদম খুব সিম্পলিভাবে আপনি মাউথ স্পিকারের লাইনটাকে বের করতে পারবেন, ফাইন্ড আউট করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি আপনাকে দুইটা টিপস বলবো, আমি এখন দেখায় দেব যে আসলে কিভাবে আপনারা সেই টিপসগুলো অবলম্বন করে আপনি লাইনটাকে জাম্পার করে দিতে পারবেন বা লাইনটাকে মানে যেখান থেকে হোক আপনি বের করতে পারবেন। তো আমি যদি আপনাকে মাউথ স্পিকারের যদি কাজটা দেখাই, তাহলে অন্যান্য স্পিকারগুলো কিন্তু সেমভাবে আপনি মাদারবোর্ড থেকে সেটা লাইন টেনে নিতে পারবেন। তো চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না। দেখেন, একটা ফোনে মাউথ স্পিকারের পজিটিভ নেগেটিভ দুইটা লাইন থাকে। তো অন্যান্য স্পিকারের ক্ষেত্রে কিন্তু পজিটিভ নেগেটিভ আমরা দেখবো যে বোর্ডে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন দেওয়া থাকে। তো মাউথ স্পিকারের ক্ষেত্রে কিন্তু আলাদা, অন্যান্য স্পিকারে কিন্তু আপনার মানে পজিটিভ নেগেটিভ নির্ণয় করা লাগে না। সেক্ষেত্রে আপনি স্পিকারকে যেভাবে ঘুরে দেবেন সেভাবে হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আমার এটাতে মাউথ স্পিকারে কাজ করতেছে না। হ্যাঁ, আমার এই ফোনটাতে মাউথ স্পিকার কাজ করতেছে না। তো সেক্ষেত্রে আমি টেকনিকটা আপনাকে দেখাই দিচ্ছি। আপনি মিটারটাকে রাখবেন বাজার মোডে। হ্যাঁ, মিটারকে বাজার মোডে রাখার পর আপনি সর্বপ্রথম যেটা করবেন, আপনি যখন আগে মানটা নির্ণয় করে নেবেন। মাউথ স্পিকারের মান 250 থেকে 1700, 1800, 1900 এরকম থাকবে। দেখেন, এইখানে কিন্তু আমার মাউথ স্পিকারের লাইন ঠিক আছে। এই যে 250 থেকে 16, 17, 1800-র ভিতরে থাকবে। আমার এটাতে 800, 900 পর্যন্ত মান পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু এই যে পজিটিভ লাইনটাও পাচ্ছি, 1900 কত পাচ্ছি দেখছেন, 1800, 1300 এরকম দেখাচ্ছে। তো এখন যদি এখানে না দেখা যায়, তো না দেখা গেলে আপনার মাউথ স্পিকার কাজ করবে না। মাউথ স্পিকারে মানে কল দিলে কাস্টমার বলবে যে আমার কোনো কথাই শুনে না। তো সেক্ষেত্রে আপনি এইভাবে আগে মানটা নির্ণয় করে দেখবেন। যদি মানটা ভালো থাকে তাহলে অবশ্যই আপনার লাইনটা ভালো, আপনি একটা মাউথ স্পিকার পরিবর্তন করে দিলে হয়ে যাবে। আর যদি আপনার এখানে মানটাই না পান, আপনি এই মানটা যদি না আসে, হ্যাঁ, এখানে যা দেখা যাচ্ছে এই মানটা যদি না আসে, তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে, আমি বলে দিচ্ছি। প্রথম স্টেপে আপনি করবেন কি, আপনি আগে মাউথ স্পিকারের নেগেটিভ যে লাইনটা থাকবে, নেগেটিভ লাইনটাকে আপনি লাগাবেন, বোর্ডে সেট করে দেবেন। নেগেটিভ লাইনটা লাগানোর পর আপনাকে যেটা করতে হবে, আমরা জানি প্রত্যেকটা লাইন কিন্তু আউট হয়ে গেলে সেটার আশেপাশের যে কম্পোনেন্টগুলো থাকে, সেই কম্পোনেন্ট থেকে কিন্তু আমরা লাইনটা বের করতে পারি। এখন কথা হচ্ছে, লাইনটা বের করার জন্য একটা থিওরি প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি বলবো, আমি এখানে দেখাই দিছি যে মাউথ স্পিকারের লাইনে 1700, 1800, 250 থেকে উপরের দিকে যা হয়, এখানে আশেপাশের যেই কম্পোনেন্ট থাকবে সেই কম্পোনেন্টে কিন্তু সেই মানটা পাবো। তো সেক্ষেত্রে যেটা করবেন, ফোনটাকে আপনারা ওপেন করবেন হচ্ছে, আপনার পজিটিভ লাইনটা লাগাবেন হচ্ছে পজিটিভে, মাদারবোর্ডের পজিটিভ লাইনের সাথে পজিটিভ লাগিয়ে, আর বিএসআই লাইন আর গ্রাউন্ডটাকে এক করে দেবেন। এক করে দেওয়ার পর বিএসআই আর নেগেটিভ দেখেন আমি এখানে এক করে দিচ্ছি, আর পজিটিভটা এক করে দিলাম। দেওয়ার পর একটা সিম ঢুকাবেন এখানে, মাদারবোর্ডে একটা সিম ঢুকিয়ে আপনি ফোনটা ওপেন করার পর যখন নেটওয়ার্ক আসবে, তখন আপনি কাউকে কল দিবেন। কল দিয়ে আপনি মানে অন্য আরেকজনের কাছে একটু ফোনটা কষ্ট করে দেবেন যে ফোনটাতে কথা শোনা যাচ্ছে কিনা ধরার জন্য। তখন আপনি কল রাখা অবস্থায় মাউথ স্পিকারের লাইনটা নেগেটিভ লাগিয়ে রেখে বোর্ডের সাথে টুজার দিয়ে পজিটিভ লাইনটা এভাবে নিয়ে
এখানে দেখবেন কোন কম্পোনেন্টের সাথে কথাটা যাচ্ছে, মানে কোন কম্পোনেন্টের সাথে লাগাইলে কথাটা শোনা যাচ্ছে। জাস্ট আপনি শুধু ওই কম্পোনেন্টের গ্রাউন্ড যেই সাইডটা থাকবে সেই গ্রাউন্ড সাইড বাদ দিয়ে বাকি লেগে কিন্তু আপনি এটাকে লাগিয়ে দিতে পারেন। এখন কথা হচ্ছে, যদি কম্পোনেন্টটা একটু দূরে হয়ে যায় তাহলে কম্পোনেন্ট থেকে শর্ট একটা জাম্পার এনে আপনি এখানে পজিটিভ লাইনে দেন, দেওয়ার পর দেন এখানে পজিটিভ লাইনটাকে সেট করে দেন, তাহলেই ব্যাস হয়ে যায়। আশা করি এটা বুঝতে পারছেন। ব্যাস এই একটা থিওরি দিয়ে কিন্তু আপনি এই কাজটা সম্পূর্ণ সমাধান করতে পারবেন, এটাতে কোনো মিস্টেক হবে না। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শর্ট মানে যে সকল ছোট যে সকল কাজগুলো খুব সিম্পলিভাবে দেখিয়ে দেব, আর একদম ছোট কাজগুলোকে আপনারা যখন বুঝতে পারবেন তখন আপনাদের নিজের অভিজ্ঞতা দিয়েই কিন্তু আপনারা বড় কাজগুলো সমস্যার সমাধান করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।